রাজ্য জুড়ে যে উন্নয়নের জোয়ার বইছে সেই জোয়ার এবার পাহাড়েও পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাই জন্য দিনরাত এক করে ফেলছেন, জনসভা করছেন এবং র্যালি করছেন, মানুষের সাথে জনসংযোগ তৈরি করছেন, আবেদন করছেন যাতে পাহাড়ে মানুষ বিজেপির পক্ষে ভোট দেয় এবং পাহাড়ে যাতে উন্নয়ন যে হবে তার জন্য বিজেপিকে একটা মানুষ সুযোগ দেয়, তার আবেদন মানুষের কাছে তিনি করছেন এবং তার ফলও ফলছে। বিভিন্ন জায়গাতেই প্রচুর মানুষ তীব্রামতা ছেড়ে তারা বিজেপিতে যোগদান করছেন। তারা যে মানিক সাহার ভরসায় রয়েছেন সেটাও তারা প্রকাশ্যেই বলছেন। সেই ছবি চোখে পড়ল 15 নম্বর জিরানিয়া এডিসি কেন্দ্রের বিভিন্ন এলাকায়। আজ একটি র্যালি বার করা হয়েছিল, সেখানকার বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার সমর্থনে এই র্যালিটি সংগঠিত হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। দলীয় কর্মী এবং সমর্থকদের উপস্থিতিও ছিল নজর কাড়া। এখানে প্রচুর মানুষ তারা গলা মেলাচ্ছিলেন স্লোগানের সাথে এবং আবেদন করছিলেন যাতে জিরানিয়া আইডিসি কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মাকে মানুষ ভোট দেয় তার জন্য। এই কর্মসূচি থেকে কি বললেন, কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শুনে নেব তার বক্তব্য। And people are supporting us like anything. They are supporting our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and our BJP party. Now again I have to go to another rally in Takarja. You have a hectic schedule and you are roaming around across the state. I ought to do it. No, there is no option. I have to do. I have to reach to the people. So They were deprived to see us. So now we are going to them and they appreciate our efforts. what are the issues that you feel that people are responding to? Only development. আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি পরিষ্কার বললেন যে ত্রিপুরার মানুষ উন্নয়ন চায় আর সেই বার্তাই তিনি পৌঁছে দিতে চাইছেন পাহাড়ের প্রতিটি প্রান্তে। তাই তিনি দিনরাত পরিশ্রম করছেন এবং তিনি জানালেন যে পরে একটা তার কর্মসূচি আছে, সেখানেই তিনি উন্নয়নের বার্তা পৌঁছে দিতে যাবেন এবং মানুষও যে বিশ্বাস করছে বিজেপির এই বার্তাকে, সেটা তিনি প্রত্যেকটা কর্মসূচিতে বোঝা যাচ্ছে এবং পাহাড়ে বিজেপি সরকার যে আসছে সেই ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।